হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেন করব কুইন ও কে ড্রামার এপিসোড 5। আগের এপিসোডের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতে আমরা 3 বছর আগের সিন দেখি। গোনাম তার ক্যাম্পের মধ্যে ছিল আর সেখানে মোঘলও ছিল। গোনাম যুদ্ধে অনেক আঘাত পেয়েছিল আর মোঘল সেই আঘাতের উপরে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। পরের সিনে উসু আর উডুকে দেখি। উসু উহির বাবা ছিল আর সে গোনামকে বলে, তুমি কি মিয়ংনিমের কথা শুনেছো? সে তোমাদেরকে নিয়ে কিসব বলছে। তোমাদের কোনো সন্তান নেই আর সে এই কথাটা বারবার উঠাচ্ছে কারণ সে তোমার সিংহাসন নিতে চাই। এখন আমরা কি করব? উডু বলে, তুমি চিন্তা করো না, আমি আগে এর ব্যবস্থা করে নিয়েছি। পরের সিনে গুনামকে দেখি আর সেখানে সাবিও ছিল। সাবি গুনামকে কিছু খাওয়ার জন্য দেয় আর গুনাম সেটা খেয়ে নেয়। সাবি বাইরে বের হয়ে আসে আর সেখানে উসানও ছিল। উসান সাবির জন্য অপেক্ষা করছিল। সাবি উসানকে ভিতরে যেতে বলে আর বলে সে এখন ঘুম থেকে উঠবে না। তারপর উসান গোনামের তাঁবুর মধ্যে ঢুকে যায় আর সংইউকে দেখি যে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। উসান গোনামের কাছে যায় আর গোনামকে টাচ করে। গোনামের চোখ খুলে যায় আর সামনে উসানকে দেখে সে ভাবে উহি। উহি ভেবে সে উসানকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তারপর তারা ইন্টিমেট হয়। পরের দিন সকালের সিন দেখি। উসান ঘুম থেকে ওঠে আর সেখানে গোনাম দাঁড়িয়ে ছিল। গোনাম উসানকে বলে, এসব করার জন্য তোমাকে কে অর্ডার দিয়েছিল? গোনাম আরো বলে, তুমি উহির বোন, তাই তোমাকে ছেড়ে দিলাম, না হলে তোমাকে আমি মেরেই ফেলতাম আর পরের বার আমার সামনে আসবে না। আসলে উসান এসব প্রেগনেন্ট হওয়ার জন্য করেছিল। এরপর এপিসোড 4 এর সেই লাস্ট সিন দেখি যেখানে উহি আর বাকি সবাই সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছিল। মসি জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে আর হোয়াইট টাইগাররা আমাদের ফলো করছে কেন? আর আমরা পাশেই হোয়াইট টাইগারদের দেখি যারা উহিদের দূর থেকে দেখছিল। হোয়াইট টাইগারের লিডার নয়ুম আর তার ছেলে যার নাম ছিল গালরো, সে গালরোকে বলে, আজ তোমার দিন, তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি কার ছেলে। গালরো বলে ঠিক আছে। তারপরে গালরো সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। পরের সিনে মহলে দেখি যেখানে সবাই মিলে ফিনারেলের জন্য রেডি করছিল। একজন গোনামের কাপড় পরিয়ে দিচ্ছিল। পাশে ইয়েলপাসও দাঁড়িয়ে ছিল, সে সবকিছুই দেখছিল। ইয়েলপাসও দাঁড়িয়ে মনে মনে বলে, গোনামকে বিষ কে দিল? এটা কি মিলিউর কাজ? কিন্তু না, সে গোনামের বাবার কাছে প্রতিশ্রুতি নিয়েছিল সে সবাইকে রক্ষা করবে। তাহলে এটা কে করতে পারে? তাহলে কি এই কাজটা উসু আর উডু করেছে অথবা সংইউ? সংইউকে দেখি যে গোনামকে রাজকীয় বেল্ট পরিয়ে দিচ্ছিল। তারপর মহলে আমরা ওয়ার্কারকে দেখি যে পাখির মাধ্যমে কাউকে লেটার পাঠায়। পরের সিনে একটি মন্দির দেখতে পাই যেখানে সাবির মা ছিল যার নাম সিওলজু আর সে একজন তান্ত্রিক ছিল। পাশেই সাবির বাবা ছিল, সে কিছু একটা পূজা পাঠ করছিল। সিওলজুর কাছে লেটারটি আসে আর সে ওই লেটারটি পড়ে। আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যেখানে সিওলজু সাবিকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি? সাবি বলে, হ্যাঁ সত্যি, আমি দেখেছি ফোর্থ প্রিন্স সেই এর পরের বার রাজা হয়ে যাবে। প্রেজেন্টে সিওলজু সবাইকে চেঁচিয়ে বলে, সাবি যা বলেছিল সেটা সত্যি হতে যাচ্ছে, ফোর্থ প্রিন্স ইয়োনু রাজা হয়ে যাবে। লেটারে কি লেখা ছিল সেটা দেখানো হয় না, হয়তো গোনাম মারা গিয়েছে এটাই লেখা ছিল। পরের সিনে উসু আর উডুকে দেখি যারা কথা বলছিল। উসু এই কথা নিয়ে অনেক চিন্তায় ছিল যে যদি বালগি রাজি না হয় তাহলে কি হবে। বালগি এখানে আসতে না চাইলে আমার মেয়ের কি হবে? জানি না গোনামকে কে মেরেছে। উডু বলে, এসব কথা বাদ দাও আর ইয়েলপাসুর দিকে খেয়াল করো। উডু বলে, আমার মনে হয় ইয়েলপাসু কিছু একটা করবে, আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দেবে। পরের সিনে মি লিউ, সং ইউ আর কিছু ওয়ার্কারদের দেখি। তাদের সাথে ফিজিশিয়ানও ছিল। তারা এভিডেন্স খুঁজছিল কিন্তু কিছু খুঁজে পায় না। সং ইউ ফিজিশিয়ানকে বলে, তুমি বলেছিলে এই বিষ এক ধরনের গাছের পাতার মধ্যে পাওয়া গিয়েছে। ফিজিশিয়ান বলে, হ্যাঁ আমি বলেছিলাম। সং ইউ বলে, আমি উসানের ঘরে এক ধরনের গাছ দেখেছিলাম। তারপর তারা সবাই মিলে উসানের ঘরে আসে আর সেই গাছ পেয়ে যায়। আর একজন খুঁজতে খুঁজতে সেই ওষুধের শিশিরটি পেয়ে যায়। ফিজিশিয়ান শিশিরের গন্ধ শুকে বলে, হ্যাঁ এটাই ওই বিষের কৌটা। পরের সিনে উহি আর বাকি সবাইদের দেখি। উহি ম্যাপ দেখছিল আর কোন রাস্তায় যাবে সেটা ভাবছিল। উসান উহিকে বলে, আমাদের বালগির কাছে যাওয়া উচিত, বাবা এটাই বলেছিল। কিন্তু উহি বারণ করে দেয়। মসি ইয়োর কাছে আসে আর বলে, আমি টাকা পেয়ে গিয়েছি, চলো আমরা দুজন পালিয়ে যাই। হোয়াইট টাইগার অনেক ভয়ানক লোক, আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু ইউয়া রাজি হয় না। উহিকে দেখি যে মুঘলকে জিজ্ঞাসা করে, ওরা কিভাবে জানলো আমরা আগে বালগির কাছে গিয়েছিলাম? মুঘল বলে, হয়তো মহলের কারোর কাছ থেকে তারা জানতে পেরে গিয়েছে। উহি খেয়াল করে খাসাই মহলের সেই পাখিটি ছিল না। তখন তার সন্দেহ হয় আর সে উসানকে দেখে। উসান আকাশের দিকে তাকিয়েছিল। উসান দাঁড়িয়ে নিজে নিজেই বলে, দেবু কোনো চিঠি পাঠাচ্ছে না কেন? উহি যাচ্ছিল। অন্যদিকে দুইজন সৈনিককে দেখি যারা আগুনের মশাল লাগাচ্ছিল। আসলে উহি এই আগুনের মশাল লাগানো জায়গাতেই আসছিল। উহি পালকির মধ্যে থেকে উসানের দিকে তাকিয়েছিল আর উসান বাইরে আকাশের দিকে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছিল। উহি একটি পাস্টের সিন দেখে আর উহি জানতে পেরে যায় এসব কিছুর পেছনে আসলে উসানি রয়েছে। মসিকে মুঘলের সঙ্গে দেখি আর মসি মুঘলকে বলে, তুমি প্রথমে আমাকে গ্যাং থেকে
বের করে দিয়েছিলে, এখন আমি ঘোড়ার গাড়ি চালাচ্ছি। এর থেকে ভালো তুমি আমাকে তখন মেরেই ফেলতে, এমনিও আজ হোয়াইট টাইগার আমাকে মেরে ফেলবে, বরং তুমি এখন মেরে ফেলো। মুঘল তখন বলে গোনামের ডেথ হয়ে গিয়েছে। মুসি কিছু বলে না আর দ্রুত গাড়ি চালাই। পরের সিনে মহলে মি লিউ আর ফিজিশিয়ানকে দেখি। মি লিউ ইয়োলপাসুকে শিশিরটি দেয় আর বলে এই শিশিরটি উসানের ঘরে পেয়েছি আর এর মধ্যেই বিষ আছে। তারা সবাই সাবির ঘরে আসে। ইয়োলপাসু সাবিকে বলে উসান কি তোমার সঙ্গে যোগাযোগ করেছিল আর তুমি কি গোনামকে খুন করেছো? সাবি কিছু বলে না। তাকে বাইরে নিয়ে আসা হয়। ওখানে একটি কাজের লোক দাঁড়িয়ে ছিল, আসলে সে একজন সন্ত্রাসী। সে তলোয়ার বের করে আর বাকি সবাইদেরকে হামলা করতে বলে চিৎকার করে। ইয়োলপাসু লোকটিকে মারলেও বাকি সবাই সাবিকে ছুরি দিয়ে আঘাত করে। ইয়োলপাসু সাবিকে জিজ্ঞাসা করে এরা কারা, এরা কি তোমাকে মারতে এসেছিল নাকি আমাকে মারতে এসেছিল? কিন্তু তত সময়ে সাবির মৃত্যু হয়ে যায়। তখন সেখানে সঙ্গেও আসে আর ইয়োলপাসুকে বলে কি হয়েছে, তুমি কি ঠিক আছো? ইয়োলপাসু সঙ্গের দিকে তাকায় আর বলে কেউ আমাকে মারতে চাই। পরের সিনে উহি আর বাকি লোকদের দেখি আর তাদের উপরে কেউ তীর ছুটছিল। তারা পেছন দিকে তাকায় আর হোয়াইট টাইগারদের দেখতে পায়। তারা তীর মেরেই যাচ্ছিল। তখন উহি বাইরে বের হয়ে আসে আর হোয়াইট টাইগারদের উপরে তীর দিয়ে আক্রমণ করে। গাড়ি অনেক দ্রুত চলছিল কিন্তু হোয়াইট টাইগার গাড়ির পাশে চলে আসে আর গাড়িকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। হোয়াইট টাইগার গুলো দড়ি ধরে টানছিল আর অনেক সময় ধরেই এমন চলছিল। মসিও দ্রুত গাড়ি চালাচ্ছিল। মুঘল কুঠার বের করে আর তারা যে জায়গাটায় দড়ি বেঁধেছিল সেই জায়গাটাকে কেটে ফেলার চেষ্টা করে আর তারা একসময় সফলও হয়ে যায় আর হোয়াইট টাইগারও থেমে যায়। পরের সিনে মিলিউকে দেখি যে ইয়োলপাসুর সঙ্গে কথা বলে। মিলিউ ইয়োলপাসুকে জিজ্ঞাসা করে আপনার কি সঙ্গিউর পরে সন্দেহ হচ্ছে? ইয়োলপাসু বলে হ্যাঁ। পরের সিনে উহিদের দেখি তারা ওই জায়গায় চলে এসেছিল যেখানে সৈনিকরা মশাল লাগাচ্ছিল। উহি তার পাস্টের সিন মনে করে যখন গোনাম তার সঙ্গে ছিল। গোনাম উহিকে বলে আমার একটা জিনিসে অনেক ভয় লাগে। উহি বলে কোন জিনিস, তুমি কাকে ভয় পাও? তুমি বলো না, আমি গেস করছি। আর উহি একটা মানুষের নাম বলে কিন্তু গোনাম বলে না, আমি ওকে ভয় পাই না। উহি জিজ্ঞাসা করে তাহলে কাকে? তখন গোনাম বলে কাছের মানুষ যারা ধোকা দেয় আর পেছনে ছুরি মারে তাদেরকে। উহি তখন ম্যাপ দেখে, এক জায়গায় পতাকা লাগানো ছিল। উহি জিজ্ঞাসা করে এটা কি? তখন গোনাম বলে এটা হলো সেই জায়গা যেখানে এক রাজা আরেক রাজাকে সাহায্য করে। তখন উহি বলেছিল এখানে শুধু পাথর আর জল আছে, তাহলে কিভাবে সাহায্য করবে? প্রেজেন্টে তারা ওই জায়গায় চলে আসে আর তাদের পাশে হোয়াইট টাইগারও চলে এসেছিল। উহি মুঘলকে বলে সব দড়িগুলো কেটে ফেলতে। প্রথমে কিছু বোঝা না গেলেও কিছু সময় পর পাথরগুলো পড়তে শুরু করে। পেছনে হোয়াইট টাইগারের লোক ছিল আর তাদের উপরে পাথরগুলো সব পড়ছিল। হোয়াইট টাইগারের অন্য সব সদস্য পাহাড়ের নিচে পড়লেও লিডারের ছেলে গালরো কোনোভাবেই হার মানছিল না। তখন উহি তীর বের করে আর গালরোর উপরে আক্রমণ করে। গালরো ওখান থেকে পড়ে যায়। নইমু অর্থাৎ গালরোর বাবাও আসছিল আর সে দেখতে পায় তার ছেলের উপরে সমস্ত পাথর পড়ছে। এসব দেখে নয়ুম অনেক চিল্লায় আর বলে অনেক গেম খেলা হয়ে গিয়েছে, এখন শুরু হবে আসল শিকার করা। আমি রানীকে মারবই। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।